অস্থির স্বর্ণের বাজারে বেচা বিক্রিতে স্থবিরতা নেমে এসেছে। সবচেয়ে বেশি সংকটে স্বর্ণের ক্ষুদ্র ব্যবসায়ী ও কারিগরেরা। বিক্রেতারা বলছেন, বারবার দামে পরিবর্তন আসায় স্বর্ণ কেনা একেবারেই কমে গেছে। ফলে গয়না তৈরিতে অর্ডার কমে যাওয়ায় কারিগরদের ব্যস্ততা ও আয় দুটোই কমে গেছে। গত মাসে স্বর্ণের দামে রেকর্ড গড়ার পর সেই দাম ধরে রাখতে পারেনি। শুধু এপ্রিল মাসেই স্বর্ণের দামে বারবার পরিবর্তন এসেছে। 18 এপ্রিল 22 ক্যারেট এক ভরি স্বর্ণের দাম দাঁড়ায় 1,19,638 টাকাতে, যা ছিল দেশের ইতিহাসে স্বর্ণের সর্বোচ্চ দাম। কিন্তু 23 এপ্রিল থেকে সেই দাম কমতে শুরু করে। শুধু এপ্রিল মাসে স্বর্ণের দামে 12 বার পরিবর্তন আসে। সর্বশেষ 30 এপ্রিল স্বর্ণের দাম কমে ভরি প্রতি নেমে আসে 1,11,000 টাকায়। স্বর্ণের এমন দাম পরিবর্তনে সবচেয়ে বেশি সংকটে পড়েছে ক্ষুদ্র ব্যবসায়ীরা। কিভাবে পরিকল্পনা করবো আমরা বাজারটি তো নিয়ন্ত্রণে পাচ্ছি না। আমি আজকে কিনলাম 1,08,000 দিয়ে, কালকে যদি শুনি সে 1,06,000 হয়ে গেছে, তাহলে তো আমার ভরিতে 2,000 টাকা লস হয়ে যাচ্ছে। আমরা এখন কাস্টমারদের আসলে কোনোভাবেই কনভিন্স করতে পারছি না যে আগামীতে আরো কমবে বা আর বাড়বে। সারাদিন বসে থাকি, কাস্টমার নেই। কাজ কি বনিবারটা কোনো রকম করে যাইতেছি, বাজার কমে বাড়ে না। স্বর্ণ কেনাবেচায় স্থবিরতা নেমে আসায় গয়না তৈরিতে অর্ডার কমে গেছে। ফলে অলস সময় পার করছেন কারিগরেরাও। এখন কাজের অর্ডার কম আসতেছে আর কি, সোনার দাম বাড়তে আছে কমতে আছে, এই কারণে এখন কাজের কোনো ব্যস্ততা নাই। দাম কমার কারণ বেশি হওয়ার কারণে আমাদের কামে খুব দুর্ভোগ আছে। আমাদের তো ওই জিনিস তৈরি করলে ওর মধ্যেই আমরা মুসি পাই, আমাদের তো মাস বা সপ্তাহ দিন এরকম না। দেশের বাজারে স্বর্ণের দাম নির্ধারণ করে স্বর্ণ ব্যবসায়ীদের সংগঠন বাজুস। সংগঠনটি জানিয়েছে, ইরান ইসরায়েল যুদ্ধের প্রেক্ষাপটে আন্তর্জাতিক স্বর্ণের বাজার অস্থির হয়ে পড়ে। তার প্রভাব পড়ে দেশের বাজারেও। বাজুস যেটা আমরা ব্যবসায়ী আছি, বিশেষ করে স্বপনার যারা আছে, এই স্বপনারগুলা হলো ডিপেন্ড করে পুদ্দারদের উপরে। তারা নিয়ন্ত্রণ করে বাংলাদেশের বাজারকে। তাদের কাছ থেকে আনে হলো আমাদের ব্যবসায়ীরা, এই ব্যবসায়ীরা এনে বিক্রি করে। যার জন্য এই সমন্বয়টা সব দিকে বিবেচনা করে আমাদের এখন প্রতিদিনের এইরকম ওঠানামা করানো হচ্ছে। বাজুস জানিয়েছে, আন্তর্জাতিক বাজারের তুলনায় দেশের বাজারে স্বর্ণের দাম কম থাকলে পাচার হওয়ার আশঙ্কা থাকে। তাই আন্তর্জাতিক বাজারের সাথে মিল রেখে দাম নির্ধারণ করতে হয়। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা।